বর্তমান যুগে এটিএম কার্ড নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে এটিএম কার্ড ব্যবহার করা কতটা নিরাপদ তা নিয়ে কয়জনই বা ভাবছে। অথচ ছোট্ট একটা ভুলে নিজের জীবনের সমস্ত সঞ্চয়ের টাকা চলে যেতে পারে অন্য কারো পকেটে। আসসালামু আলাইকুম, আনরিভিল ফাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো বিশ্বের ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু এটিএম কার্ডের তথ্য চুরির ঘটনা। সাথে জানবো নিজের কার্ডের তথ্য কিভাবে সিকিউর রাখা যায়। সময় তখন জুলাই 2018। পেমেন্ট প্রসেসিং কোম্পানি হার্টল্যান্ডের সব কর্মকর্তারা প্রতিদিনের মতোই তাদের প্রয়োজনীয় কাজ করছিলেন। হঠাৎই তারা কিছু অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করেন। সাথে সাথেই তারা তাদের ফরেনসিক টিমের সহযোগিতা নেয়। দীর্ঘ 6 মাস যাচাই বাছাই করার পরে জানুয়ারি 2019-এ তারা বুঝতে পারে তাদের পুরো সিস্টেমটি হ্যাক হয়েছে। কিন্তু ততদিনে 130 মিলিয়ন কার্ডের তথ্য চুরি হয়ে যায়, যার আর্থিক মূল্যমান ছিল $140 মিলিয়ন। ইনভেস্টিগেশনের পরে তারা জানতে পারে আলবার্ট গঞ্জালেজ নামের একজন রাশিয়ান হ্যাকার মালওয়্যার অ্যাটাকের মাধ্যমে তাদের সিস্টেমটি হ্যাক করে। পরবর্তীতে তার 20 বছরের সাজা হয়। ইকুইফ্লেক্স ডাটা ব্রিচ 2017। 85 দিন ধরে হ্যাকাররা প্রায় ইউএসের 147.9 মিলিয়ন, ইউকের 15.2 মিলিয়ন এবং 19,000 কানাডিয়ান নাগরিকের তথ্য চুরি করে। Fin7 বিশ্বের অন্যতম সবচেয়ে আলোচিত হ্যাকার গ্রুপদের মধ্যে একটি। 2018 সালের এফবিআই এর একটি রিপোর্ট অনুযায়ী জানা যায় 2015 থেকে 2018 সাল পর্যন্ত তারা 100টিরও বেশি মার্কিন কোম্পানির পয়েন্ট অফ সেলস বা POS সিস্টেম হ্যাক করে 15 মিলিয়নেরও বেশি ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে, যার আর্থিক ক্ষতির পরিমাণ ছিল $3 বিলিয়ন। এই ভয়ানক হ্যাকার গ্রুপ Fin7কে নিয়ে আমরা আরও ডিটেলসে অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসুন বাংলাদেশের কিছু তথ্য চুরির ঘটনা শেয়ার করি। 2 নভেম্বর 2024 দ্য বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স BCSI কিছু ইলিগ্যাল ট্রানজ্যাকশন শনাক্ত করে, যে ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে করা হয় মালিকের অনুমতি ছাড়াই। আসুন এবার জেনে নেই কিভাবে নিজের কার্ডের তথ্য সিকিউর রাখা যায়। কার্ডের তথ্য সবসময় গোপন রাখতে হবে, যেমন কার্ডের নম্বর, CVV নম্বর, মেয়াদ শেষের তারিখ বা OTP কখনো কারোর সাথে মেসেজ, ইমেল অথবা কলে শেয়ার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় কার্ডের ছবি কখনো শেয়ার করা যাবে না। নিরাপদ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে হবে। অনলাইন কেনাকাটার সময় সিকিউর ওয়েবসাইট যেমন HTTP এবং তালাবদ্ধ আইকন আছে কিনা সেটা দেখে ব্যবহার করতে হবে। ভার্চুয়াল কার্ড বা ওয়ান টাইম পেমেন্ট অপশন ব্যবহার করুন, যাতে করে হ্যাকার আসল কার্ডের তথ্য না পায়। শুধুমাত্র বিশ্বস্ত পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ পেমেন্ট গেটওয়ে, SSL কমার্স, পেপ্যাল ব্যবহার করুন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন 2FA চালু করুন। এতে করে হ্যাকার পাসওয়ার্ড পেলেও লেনদেন করতে পারবে না। নিয়মিত ট্রানজ্যাকশন মনিটর করুন। কোনো সন্দেহজনক লেনদেন দেখলেই তাৎক্ষণিক ব্যাংকের সাথে যোগাযোগ করুন। পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলুন। প্রয়োজনে VPN ইউজ করুন। কার্ড হারালে বা তথ্য ফাঁস হলে সঙ্গে সঙ্গে কার্ড ব্লক করুন এবং নতুন কার্ডের জন্য আবেদন করুন। পাসওয়ার্ড এবং পিন পরিবর্তন করুন। পিন ও পাসওয়ার্ড সুরক্ষার জন্য সহজ পিন যেমন জন্ম তারিখ বা 1 2 3 4 ABCD এ ধরনের সহজ পাসওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার আশেপাশের মানুষদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।